যাই দেখি সামনে ওই ভাইয়াটার কাছে। ভাইয়া এক কাপ চা দেবো? চা খাবেন? মাত্র 10 টাকা। আরে তোর কি মনে হয় আমি ফুটপাতে চা খাই? আমি তো চা খাই বড় বড় রেস্টুরেন্টে। এই সামনে থেকে সর, আমার জরুরি একটা মিটিং আছে, মিটিং এ আমি কথা বলতেছি। ভাই আপনি চা নেবেন না, কিন্তু এরকম ব্যবহার করতেছেন কেন? আমিও তো একটা মানুষ। এ বেটা, তুই হলে চাওয়ালা, তোর লেভেল আর আমার লেভেলে যায় না। ভাই আপনিও মানুষ, আমিও মানুষ, আর আমাদের মাঝখানে আপনি লেভেল খোঁজেন। আল্লাহ যে আপনাকে কি দিয়ে বানাইছে? কি বললি? আল্লাহ আমার কিভাবে বানাইছে? 2 টাকার চাওয়ালা, তোর এত বড় সাহস? খারা আমি তোর চা বিক্রি করা ছুটাইতাছি, সরেন থেকে। ফালতু লোক, এরা যে কোত্থেকে আসে আমার টাইমটা নষ্ট করে ফেলে। হ্যালো ভাইয়া। এই মিয়া, আপনি আবার কে? আরে ভাই একটু ঠান্ডা হন, আপনি কাউকে চিনেন? এই বেটা, ওরা কি চেনার সময় আছে? ওই সামান্য একটা চাওয়ালা। আরে ভাই উনি চা হলো না, শুনেন তাহলে ঘটনা। চা লাগবো? চা লাগবো ভাই, চা। ভাই চা নিবেন? চা খেলে আমার অনেক উপকার হতো। ভাই চা তো খাবো, আপনি অসুস্থ নাকি? ভাই বললেন না, 3 দিন ধরে অনেক জ্বর, ঘরে কামাই করার মতন কেউ নাই। কামাই করার মতো কেউ নাই মানে? আমার সন্তানেরা বড় হয়ে গেছে তো ভাই, বিয়ের পরে ওরা আলাদা হয়ে গেছে, তাই আমাদের দেখার মতন আর কেউ নাই। তাই আমার সংসার চালানোর জন্য আমাকে চা বিক্রি করতে আসতেই হবে। আচ্ছা ভাই, আপনি সারাদিন চা বেচে কয় টাকা ইনকাম করেন? এই তো ভাই চলার মতন হয় আল্লাহর রহমতে। আচ্ছা আমি আজকে আপনাকে চলার মতো খসারা দিয়ে দিই, আপনি চলে যান বাসায়। না ভাই, আমি কারো হেল্প চাই না, আপনি এক কাপ চা খান তাহলেই হবে। সত্যি ভাই, আপনি আসলে একটা ভালো লোক। আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবেন? বলেন ভাই, দেখি চেষ্টা করে রাখতে পারি কিনা। আসলে ভাই আমি যাইতেছিলাম আমার অফিসে গরিবদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। আপনি যদি চান আপনার চার কেতলিটা আমাকে দেন, আমি আপনাকে চা বিক্রি করে দেই। আরে লোকটা কি করতে চাচ্ছে একটু দেখি তো দাঁড়ায়, কি সমস্যা লোকটার। ভাই এই দুনিয়ায় কেউ কারো না ভাই, আর আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমাকে দিবেন? আরে ভাই আমার মিটিং পরে, আগে আপনাকে দেখতে হবে, কারণ আমার মিটিং হচ্ছে আপনাদের মতো গরিবদেরকেই নিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন তাহলে নিয়ে যান। তাহলে দেন আমাকে চার কেতলিটা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার এই ড্রেসে তো চা বেচতে পারবেন না, আমার মতন ড্রেস পরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখতেছি, আমি আমার ড্রেস আপ চেঞ্জ করতেছি। আচ্ছা ভাই, আপনার পাশে আমি আমার সবকিছু রেখে দিচ্ছি, আপনি এগুলো একটু খেয়াল রাখেন। ভাই এখন দেখেন তো ঠিক আছে না? হ্যাঁ নেন ভাই তাহলে। আচ্ছা ভাই, তাহলে আমি চা বিক্রি করে আসি, আপনি এখানে থাকেন। যাই পিছে পিছে দেখি। ভাইয়া এই ঘটনা ঘটছিল, চলেন দেখাই আপনাকে প্রমাণ। চল যাই দেখি কি দেখাবি। কত হয়েছে চার বিল? 20 টাকা ভাইয়া। দাঁড়াও দিতেছি। তোমাকে দেখে তো চা হালা মনে হয় না, না 100 টাকায় রাখো। ঠিক আছে ভাইয়া, সত্যি চালারা অনেক কষ্ট করে। ভাই চা বিক্রি হয়েছে? হ্যাঁ ভাই বিক্রি হয়েছে। ভাই কি শিখছেন গরিবদের বিষয়? সত্যি ভাইয়া, আজকে বুঝলাম আপনারা অনেক কষ্ট করে সংসার চালান। আর আজকে যে প্রজেক্টের নিয়ে কথা বলছিলাম, এটা আপনাদেরকে নিয়ে করা হয়েছে। আর দোয়া করেন যাতে আমরা এটা সাকসেস হতে পারি। আচ্ছা ভাই ঠিক আছে। আর আমার কয় টাকার চা বিক্রি হয়েছে দেন আমাকে, আমার বাসায় আমার বউ অসুস্থ, আমাকে বাসায় যেতে হবে, বউ না খেয়ে বসে আছে। এই নেন ভাই, এই জায়গায় 500 টাকা আছে, এটা নিয়ে বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই যান। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, আর আমি আমার জিনিস জানা নিয়ে গেলাম। দেখলেন ভাই, উনি চা হলো না, উনি একটা ভালো মানুষ, উনি মানুষটা হেল্প করার জন্য আজকে এই কাজটা করছে। আসলে ভাই আমি বুঝতে পারিনি মানুষ মানুষের জন্য যে পাশে দাঁড়ায়। ওটা কোনো ব্যাপার না ভাই, পারলে আপনিও মানুষের হেল্প করবেন, উপকার করলে উপকার পাবেন। চলেন তাহলে যাই ভাই। চলেন যাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই পেজটিকে সবাই ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।